কেউ একজন আমাকে জিজ্ঞেস করেছিল, তোমার জীবন এত সুন্দর, রঙিন, পারফেক্ট কিভাবে? আসলেই কি মানুষের জীবন অনেক বেশি পারফেক্ট হয়? আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনেই আপস অ্যান্ড ডাউন বলতে কিছু একটা আছে। কারণ আমরা মানুষ, আমাদের লাইফ কখনোই পারফেক্ট হতে পারে না। আর আমিও তার ব্যতিক্রম নই। আমার জীবনও পারফেক্ট না। হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার জীবনেও আপস অ্যান্ড ডাউন, সুখ দুঃখ বলতে কিছু আছে। দুঃখ কষ্ট জিনিসটা একান্তই আমার। আমার মন খারাপ হলে, কষ্ট লাগলে আমি কখনোই কাউকে দেখাই না, বুঝাই না। কিন্তু এর মানে এই না যে আমি সবসময় অনেক ভালো থাকি, চিল থাকি, অনেক হ্যাপি থাকি। মাঝে মাঝে আমারও মন খারাপ হয়, রাগ হয়, কষ্ট লাগে, কান্না আসে। কিন্তু আমি এই জিনিসগুলো একান্তই আমার নিজের কাছে রাখতে পছন্দ করি। কারো কাছে শেয়ার করতে কিংবা কাউকে শো করে দেখাতে আমার একদমই ভালো লাগে না। কারণ দুঃখ জিনিসটা একান্ত আমার কাছেই থাকুক আর আমার মহান আল্লাহ তাআলাই জানুক। আমি চাই আমার দুঃখগুলো শুধু, আমার কষ্টগুলো শুধু আমার আল্লাহ তাআলা জানুক আর আমাকে সুন্দর সলিউশন দেক। জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন? আমার কাছে মনে হয় জেলাস ফিল না করা। কারণ একজন ভালো খাচ্ছে, পড়ছে, সুন্দর জীবনযাপন করছে, ওকে দেখে যদি আমি হিংসা করি, অনেক বেশি আফসোস করি, তাহলে তো হবে না। কারণ আল্লাহ আমাদের সবাইকে সবার জায়গা থেকে অনেক বেশি ভালো রেখেছে। সেটা নিয়েই আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করা উচিত। রিজিক জিনিসটা আমি অনেক বেশি বিশ্বাস করি। আমার রিজিকে যতটুকু আছে আমি ঠিক ততটুকুই পাবো, ততটুকুই খাবো, ততটুকুই পরবো। সব কিছুরই একটা নির্ধারিত রিজিক আছে। প্রত্যেকের জীবনেরও একটা রিজিক আছে। আমার কাছে মনে হয় আমরা রিজিকের বাহিরে কোথাও যেতে পারবো না। আমার রিজিকে যতটুকু লেখা আছে আমি ঠিক ততটুকুই পাবো। এর চেয়ে কমও পাবো না, কখনো এর চেয়ে বেশিও পাবো না। সবশেষে একটা কথাই বলবো, জীবনে সুখী হতে হলে অন্যকে নিয়ে হিংসা করা যাবে না, জেলাস ফিল করা যাবে না। আমি না অন্যকে দেখে কখনোই জেলাস ফিল করি না। হয়তো এর জন্যই আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। আমি আমার জায়গা থেকে না আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাকে যতটুক দিয়েছে আমি ততটুক নিয়েই সন্তুষ্ট। যাই হোক, এতক্ষণে অনেক কথা বলে ফেলেছি, অনেক কিছুই শেয়ার করে ফেলেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে না আমার একদমই খেতে ইচ্ছে করে না। কিন্তু আজকে কেন জানি অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে, সেজন্য একটু ওটস বানিয়ে নিলাম, সাথে কলা, দুধ, খেজুর, বাদাম এগুলো দিয়ে খুব মজা করে একটা ওটস বানালাম। যদিও একটু বেশি হয়ে গিয়েছিল কোয়ান্টিটিতে, পরে আর আমি পুরাটা খেতে পারিনি একদমই। আর সাথে একটু অরেঞ্জ জুসও বানিয়েছিলাম। আমি যখনই খাওয়া দাওয়া করি না কেন কিংবা কোনো কিছু করি না কেন, অনেক বেশি ওয়েল অর্গানাইজ করেই করতে পছন্দ করি। কারণ আমার কাছে মনে হয় জীবনের প্রত্যেকটা মুহূর্তে অনেক সুন্দর, যদি আমরা ছোট ছোট জিনিসগুলোকে অনেক সুন্দরভাবে উপভোগ করি। আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে অনেক বেশি এনজয় করি, অনেক বেশি এফোর্ট দেই। আমার কাছে প্রত্যেকটা মুহূর্তে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়। সেজন্যই তো আমি আমার জীবনের ছোট ছোট মুহূর্তকে অনেক বেশি এনজয় করি, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনারাও যদি আপনাদের জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তকে, ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে অনেক বেশি হ্যাপি ফিল করেন, অনেক বেশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, তাহলে আপনারাও অনেক বেশি ভালো থাকবেন। জানি আজকে অনেক কিছু বলে ফেলেছি, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। যদিও আমি মানুষটা অনেক ছোট্ট, তবুও আমার কথাগুলো একটু কাজে লাগিয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।